কি বলছো এসব? এই শোনো, আচ্ছা এদের জল খাওয়ার বাইরে যাওয়া তো শেষই, আচ্ছা এদের তো ভুল হয়নি। যাদের যাদের খাতায় ভুল আছে 7টা 15 সময় বিজ্ঞান পড়ানো শেষে আধ ঘন্টা ওয়েট করবা, বা যারা এখনো বুঝতে পারো যে ধরো কেটে দিয়েছি, ভুল বুঝতে পারলে না যে কি ভুল হয়েছে, তারা দাঁড়াবা, শুনে যাবা, আর যে ভুলগুলো হয়েছে ঠিকঠাক করে নিয়ে তারপরে বাড়ি যাবা। আগামী দিনে আবার পরীক্ষা নেবো, হয়তো এই অঙ্কটাই দিতে পারি, পরের দিন আবার পরীক্ষা হবে। হ্যাঁ, পরের দিন আবার পরীক্ষা হবে। হ্যাঁ, রবিবারে পড়াবো না একটা কারণে, আমি বাড়ি থাকবো না। আরে 7টা 7:30 দিকেই বেরোবো। যাবো কোথায়, যাবো ওইসব বলা যাবে না। একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবো। এমনি ঘুরতে যাচ্ছি, শিওর। হ্যাঁ, গরমের ছুটিতে এখন হয় নাকি? রবিবারে ছুটি। কে? ভোটের পরে বলে কি? না না, অন্যান্য 5 বছরে একবার ভোট হয়। এবার ভোটের অনেক ভাগ আছে, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট। এটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন ভোট, বোধহয় লোকসভা। লোকসভা। আচ্ছা আমাদের কোন অধ্যায়টা হবে গো? ও আচ্ছা, এই জায়গাটা হবে না। টেক্সট বইয়ে কি বলতো, এত এলোমেলো ভাবে দেওয়া আছে না, পড়তে গিয়ে খুব কষ্ট হবে। শিক্ষক বইয়ে যেগুলো বল সেগুলোই পড়বা। ঠিকই বলেছ। এই যে এত কথা বলা যাবে না। কবে? হ্যাঁ, আগামী দিন আবার হবে। এই 4-5টা যে অঙ্ক আছে, এই অঙ্কগুলোর উপরে আজকে যে ভুলগুলো হয়েছে আগামী ক্লাসে যেন সেই ভুলগুলো না হয়। ভুল সূত্রে নিব, তাহলে পাইচিত্র হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা, আগের দিনে ঘষাঘষি হয়ে গেছে, ধাতু অধাতু হবে, তাই তো? হ্যাঁ আসো, তোমাকে কোথায় যাবো? করাবো তো, করাবো, সে দেখছি।
এই মরেছে এই দেখ কি মাতে আজকে চুমুক দেখবি
খেলা মেলা লেগে পড়ে পড়ে যাবে। আচ্ছা খাতা দেখে বললা ঠিক আছে দেখতে নজর লেগে যাবে, ছুট হয়ে যাবে।
যাই এখন ডাকবো তো আমি তোমাদের। মারামারি এর মধ্যে আবার কি করলো? এই মারামারি করে না, ঠিক করেছো। আচ্ছা শোনো দেখি, একটা একটা করে কোশ্চেন করবো, একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর গল্প গুজব করা যাবে না। তোমরা ওখানে বসে পড়ো না। কি দেখবা? দেখাবো, যখন করবো তখন উঠবা, এখন বসো। আচ্ছা সবার প্রথমে হচ্ছে আবার মারামারি, এরা দাও আমাকে দাও, আর লাগবে এখন দাও, তোমারটাও দাও, কাঠের স্কেল দাও। আরে ফেরত দেবো তো আবার, সামনে জন কথা, সামনে জন কথা, ছুট বাগান দেবো না বলছো, ঠিক আছে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে এখানে যদি একটু আশেপাশে তাকানো যায় তাহলে অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানুষজন বাদ দিয়ে আর কি। যেমন যেমন আচ্ছা সবার প্রথমে মহিলাদের দিকে তাকানো যাক। মহিলারা সবাই কুৎসিত, কিন্তু বিষয়টা হচ্ছে এদের প্রত্যেকের শরীরে অলংকার আছে, তাই না? তো অলংকারে কি কি ধাতু থাকে সাধারণত? আচ্ছা সোনা থাকে, রূপো থাকে, আচ্ছা এটার কাজ করে একজন একজন করে ধরে ভালো হবে। তামা হবে, আচ্ছা নন্দিনী আর কি হলো? এই সোনা রূপো তামা ছাড়া কি হতে পারে? আর কিসের অলংকার হয় তোমাদের? ব্রোঞ্জ, হ্যাঁ প্লাটিনাম, গরিব মানুষ আমরা ভাবতে পারিনি তো, প্লাটিনাম। আর হচ্ছে হিরে, আচ্ছা ঠিক আছে হিরে। এর মধ্যে কতগুলো জিনিস, আচ্ছা অনেক সময় লোহারও পাওয়া যায়, লোহা। আচ্ছা আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামেরও পাওয়া যায়। এই কথা না প্রিয়াংশু, কথা বলবো না। অ্যালুমিনিয়ামের বালাটালা পাওয়া যায়, হয় না? আচ্ছা যাই হোক, কি গো ইমিটেশন হয়, অ্যালুমিনিয়াম হয় না? আগেকার দিনে হতো, আমি দেখেছি। যাই হোক, আচ্ছা চুড়ি পাওয়া যায় না, কালারিং চুড়ি অ্যালুমিনিয়ামের পাওয়া যায় না তোমাদের? আচ্ছা যাই হোক, তা বিষয়টা উড়ে বাবারে, তুলে দিচ্ছ। এই ও কি হচ্ছে কি? আচ্ছা এবার এই কথা না, বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটার মধ্যে দেখো অ্যালুমিনিয়াম কেমন ধাতু, সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ। আচ্ছা ব্রোঞ্জটা একটু আলাদা ধাতু, প্লাটিনাম, হিরে ধাতু না, লোহা ধাতু। আচ্ছা এখানে দেখো অ্যালুমিনিয়াম, সোনা, রূপো, তামা, প্লাটিনাম, লোহা, এরা প্রত্যেকেই কেমন পদার্থ? মৌলিক পদার্থ। কেমন পদার্থ? মৌলিক, তাই মৌল বলবো। কিন্তু ব্রোঞ্জ কেমন? ব্রোঞ্জ হচ্ছে তামা টিন মিশিয়ে করা হয়, তাহলে এটা হচ্ছে মিশ্র। তাহলে সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব না, হিরে নিয়েও আলোচনা করব না। তাহলে আপাতত এই কথা বলা যাবে না তো। তাহলে আপাতত এতগুলো যে আমরা
ধাতুর নাম লিখলাম, এর প্রত্যেকটাই কেমন মৌল, প্রত্যেকটাই কেমন মৌল। আচ্ছা এটা ছাড়াও আমার কাছে একটা ধাতু আছে, খুব ছোট টুকরো আছে, এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম জলে পড়ে দেবো এখন না, ঘরের মধ্যে পড়ে। আচ্ছা তাহলে সোডিয়াম, তাহলে একটা ধাতু কি সোডিয়াম। আচ্ছা এছাড়াও আরো ধাতু কি হতে পারে, তামা তো হয়ে গেছে, আর কি হতে পারে, সীসা হতে পারে, আর কি হতে পারে, পারদ হতে পারে মৌল, আর কি ব্রোঞ্জ হবে না। আচ্ছা এছাড়াও ধাতু ছাড়াও তো আরো অনেক কিছু হয়, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, শুনেছো, প্লুটোনিয়াম, তারপরে মনে করো, বলো, প্লুটো গ্রহর নাম। আচ্ছা এইভাবে বিজ্ঞানীরা খুঁজতে 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 সারা পৃথিবীতে কুরিয়াম, এইভাবে খুঁজতে খুঁজতে সারা পৃথিবীতে মোট 94 খানা মৌল পাওয়া গেছে। তো কি করলাম, তোমাদের বইতে লেখা আছে। আচ্ছা তাহলে প্রকৃতিতে কত ধরনের মৌল পাওয়া যায়, 94টা, ঠিক আছে। এখন নন্দিনী, ইলেকট্রিকের তার কিতে তৈরি হয়, কারেন্টের তার, হ্যাঁ তামা। আচ্ছা সঙ্গীত, তামা ছাড়া আর কিতে তৈরি হয়, এই বলছে যার কোশ্চেন তাকে বলতে দাও, সবাই মিলে চিল্লামিল্লি করে লাভ নেই, বলো। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। আচ্ছা আহেলি, দা, কুড়ুল, শাবল কিতে তৈরি হয়, দা দেখেছো কোনোদিন, কুড়ুল শাবল কি দিয়ে বানানো হয়, লোহা দিয়ে। আচ্ছা গয়না কি দিয়ে তৈরি করা হয়, ও বলবে সোনা রূপো, এই দুটো। আচ্ছা এই দুটো ছাড়া আর কি দিয়ে হয়, সোনা রূপো ছাড়া গহনা কি দিয়ে হয়, তোমরা শোনো, এই চুপচাপ থাকো, শোনো, অর্ধেক পরে এখানে হয়ে যায়, বলো। সোনা রূপো ছাড়া আর গহনা, গহনা কি দিয়ে বানানো হয়, বলো। তামা আর হিরে, হিরে ধাতু না, হ্যাঁ হ্যাঁ বলো, বলবো না, বলো আর কি দিয়ে হয়, আচ্ছা আর প্লাটিনাম দিয়ে হয়, তাই না, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ইয়ে শ্রেয়াম, কেটলি, ডেকচি, বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়, ডেকচি, ডেকচি মানে ওই সেই এরকম দেখতে হয়, ডেকচি এরকম, ভাতের হাঁড়ি, আরে ও ওকে বলতে দাও, এই তুমিও নালিশ করবো না, কি দিয়ে তৈরি করা, হ্যাঁ লোহা দিয়ে তৈরি হয়, লোহা ছাড়া কি দিয়ে হয়, স্টিল দিয়ে হয়, এই তুমি বলো, লোহা, স্টিল দিয়ে ডেকচি আর কি দিয়ে তৈরি হতে পারে, ও জানে না, তুমি বলো, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা তুমি বলবা, এই যে ব্যাটারি দেখেছো, ব্যাটারি, গাড়ির ব্যাটারি দেখেছো, বা ছোট ছোট বাজারে ব্যাটারি পাওয়া যায় কালো কালো, ওই ব্যাটারির ভেতরে কি দেয়া থাকে, কোন ধাতু দেয়া থাকে, না না না, হ্যাঁ পারদ, তুমি বলো, বলো কি, আচ্ছা লিথিয়াম ব্যাটারি হয়, আর হ্যাঁ সীসা দেওয়া থাকে, দেখবা যে এই যে কয়লা ময়লা থাকে না। আচ্ছা ভালো করে দেখবে, চার্জার যে টর্চ লাইটের যে ব্যাটারি গুলো হতো না, এ চৌকো চৌকো, এর উপরে দেখবে দুটো ডান্ডা উঁচু হয়ে থাকতো, কই দেখি বলছে, এই ডান্ডা দুটো তৈরি হচ্ছিল কি দিয়ে, সীসা দিয়ে, সীসা, এটা ব্যাটারি, আচ্ছা ব্যাটারি কালো কালারের ব্যাটারি ভেতরে থাকে, আচ্ছা ঠিক আছে চার্জারই হোক, পরেরটা। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে ধাতুর কতগুলো বৈশিষ্ট্য আছে, অধাতুর কতগুলো বৈশিষ্ট্য আছে। সাধারণত ধাতুগুলো কেমন হয়, সাধারণত ধাতুগুলো, আচ্ছা আমার কাছে একটা পিওর ধাতু আছে, এটা একদম পিওর, এটা দিয়ে যদি তাকাও তাহলে এটা সাধারণত কেমন হয়, চকচকে, কি হাতে নেওয়া যাবে না, না আমি নিয়েছি, তোমরা নিতে পারবে না, এই হাত গরম, এটা হাতে নিয়ে প্রচুর গরম, এটা না, না লাস্ট যা আজকে যার ভাগ্যে বলে তাকে ডাকবো, কি হ্যাঁ হ্যাঁ বাতাসে জলীয় বাষ্পের জন্য গরম, এটা যাই হোক, এই কত না কত না, বেশি লাগে না, যাই হোক সোডিয়াম বা যে কোনো ধাতু সাধারণত কেমন হয়, উজ্জ্বল বা চকচকে হয়, 1 নাম্বার। আচ্ছা হোক না, আচ্ছা 2 নাম্বার, আমার কাছে গামলা তো আছেই, কোনো অসুবিধা নেই, যে কোনো, ও গামলা কেন,
যে কোনো ধাতুকে যদি পিটানো যায় তাহলে ধাতব আওয়াজ পাওয়া যায়। আস্তে আস্তে, যে কোনো ধাতুকে যদি পিটানো যায় তাহলে ধাতব আওয়াজ পাওয়া যায়, এটা ধাতুর বৈশিষ্ট্য। আচ্ছা পরের টার্ম, হ্যাঁ আচ্ছা এর আরেকটা বিষয় আছে, সোনা দিয়ে যে গহনা বানানো হয়, সোনা তো বিস্কুট আকারে ওরা কিনে আনে, দিয়ে পাতলা পাতলা পাতে পরিণত করে না, ধাতুর তাহলে পাতলা পাতলা পাত তৈরি করা যায় কিন্তু অধাতুর পাতলা পাত তৈরি করা যায় না। আচ্ছা পরেরটা আর কি দিয়েছে, আর তো বেশি কিছু দেয়নি এখানে। আচ্ছা এখানে এটা করে দেখাবো না, এটা তোমরা বাড়িতে নিজেরা করতে পারবা। রান্না রান্না কে কে করেছো বাড়িতে? রান্না তুমি রান্না করেছো? তুমি করেছো? আচ্ছা রান্না করার সময়, আচ্ছা দেখি সুজয়ের বুদ্ধি কেমন। আচ্ছা মনে করো, এই এত কথা বলা হবে না তো, এত কথা কিসে, এই কি হয়েছে শুনবা না। মনে করো এটা হচ্ছে আমাদের উনুন, ঠিক আছে, উনুন দিয়ে আগুন বেরোচ্ছে। আচ্ছা আমাদের মোমবাতির উনুন, মোমবাতি আমি রান্না করি। আচ্ছা মোমবাতির উনুনের উপরে মনে করো একটা কড়াই আছে, হলো। আচ্ছা কড়াইয়ের মধ্যে মনে করো একটা খুন্তি রাখা আছে, কড়াইয়ের মধ্যে খুন্তি রাখা আছে, এর মধ্যে খাসির ঝোল ফুটছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 10 মিনিট থাকার পর যে ব্যক্তি এর মধ্যে ঢুকিয়ে রেখে গেছে, সে যখন দেখো ফুটছে, তো এইখানে এটা ধাতুর স্টিলের তৈরি বা লোহার তৈরি হতে পারে, এইখানে যখন ধরবে ছাকা লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা এত কথা না, বকতে বলা হয়নি, শুনতে বলা হয়েছে, শুধু বকতে ওকে বলা হয়েছে। তার মানে কি, ধাতুর এক প্রান্ত যদি গরম করা যায়, সেই উত্তাপ আস্তে 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 তো অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে, তাহলে ধাতু তাপের সুপরিবাহী। কিন্তু অন্যদিকে এটা যদি কাঠ না হয়, আর একটু শক্ত কাঠ হতো বা অন্য কোনো ধাতু, ওই অধাতু হতো, তাহলে এটাকে যদি এক প্রান্তে গরম করতাম তাহলে অন্য প্রান্তে তাপমাত্রা পৌঁছাতো না। যদি শুভদীপ চা খেয়েছো নাকি কোনোদিন দোকানে? খেয়েছো? আচ্ছা খেয়েছো? চায়ের কেটলি দেখেছো দোকানে থাকে, বড় বড় কেটলি, যে হ্যান্ডেল গুলো হয় প্লাস্টিক দিয়ে থাকে অথবা ন্যাকড়া জড়ানো থাকে না, তাহলে প্লাস্টিক দিয়ে আবার ন্যাকড়া জড়ানো থাকে কেন? হ্যাঁ, যাতে তাপ পৌঁছাতে না পারে। ঠিক আছে বলো। হ্যাঁ হ্যাঁ, কার লাগছে তো? প্রিয়াংশু আসো, ডাকবো 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 ডাকবো। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই দুটো তার যদি এক জায়গায় ঠেকায় তাহলে লাইট চলে, জিবে দেবো কেন? আচ্ছা তো কি গো, এই পকেট গেল। আচ্ছা যাই হোক, এই শোনো শোনো শোনো, বিষয়টা হচ্ছে দুটো তারকে যদি ঠেকানো যায় তাহলে লাইট কি হয়? চলে। আচ্ছা তাহলে আমি যদি এই দুটো তারকে অন্য দুটো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবেশ করে, যেমন মনে করো এখানে সিলের স্কেল আছে, দুপ্রান্তে ধরো, দুপ্রান্তে কিছুই হবে না, ব্যাটারি, লাইট জ্বলছে, চলো লাইট চলছে চলছে, তার মানে কি এটা কিসের স্কেল? স্টিল। তার মানে কি এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে আসবে, লাইট কি চলছে। আচ্ছা একইভাবে মনে করো এটাকে যদি তার থেকে আরেকটু বড় করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তারপরে খুলে ফেললাম, তুমি ওই প্রান্তে থাকাও আর আমি এই প্রান্তে থেকে, আচ্ছা তাহলে তার তুমি ওই প্রান্তে, আমি এই প্রান্তে ঠেকাই, লাইট চলছে। প্রিয়াংশু ভালো করে ঠেকা, ভয় কিসের? অত ভয় কিসের? লাইট চলছে। আচ্ছা কেন চলছে? প্রান্তটা ধাতুর। আচ্ছা এখানে কোন ধাতু লাগানো আছে? অ্যালুমিনিয়াম। কি লাগানো আছে? তার মানে কি ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে
পারে। আর যদি নাই হতো তাহলে তারের মধ্যে দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ পরিবাহিত হতে পারতো না। কিন্তু যদি কাঠের স্কেল হয় তাহলে যদি কাঠের স্কেল হয় তাহলে এক প্রান্তে ধরলাম, অন্য প্রান্তে হচ্ছে কোনো লাইট জ্বলছে না। হ্যাঁ, কারণ এই এই পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না। হ্যাঁ, জলে লবণ দিয়ে চলবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সোডিয়ামের মধ্যে দিয়ে যায় কিনা দেখি। সোডিয়াম, আচ্ছা আচ্ছা, এই তো সোডিয়াম। আচ্ছা দাদা দাদা, হ্যাঁ, আবার হোলি হলে আরেকটা ফাটাবো, এবার বড় করে তোমাকে ডাকবো। আচ্ছা তাহলে সোডিয়ামের এক প্রান্তে ধরেছি, অন্য প্রান্তে ঠেকাচ্ছি। দাও দাও দাও, এই বিরাংশ ধরো তো লাইটটাকে, এমন করে ধরো, এমন উপরে, এই যে। আচ্ছা, চলছে লাইট। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা হয়, আমার দেখো সোডিয়াম নিয়েছি বা হাতে, সোডিয়ামের উপরে তার নিয়ে সোডিয়ামটা আমি স্কেলের সঙ্গে ঠেকালাম, হয়েছে। স্কেলটাকে বোর্ডের এই লোহার সঙ্গে ঠেকালাম, এবার লাইট চলছে। এর মানে কি, সোডিয়াম একটা যদি ধাতু হয় তাহলে ধাতু তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। আচ্ছা, তরল ধাতুর নাম কি? পারদ। তরল ধাতুর নাম, ঠিক আছে, না থাকলেও দেখাবো না, না পারদ দেখানো যাবে না। আচ্ছা, পরেরটা, তাহলে কতগুলো জিনিস আমরা ধাতুর ক্ষেত্রে পেলাম। এবার সবার প্রথম জিনিস এখান থেকে যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে পার্থক্য। সবার প্রথমে ধাতু দেখতে কেমন হয়? চক, গরম না? আচ্ছা, ধাতু কেমন হয় দেখতে? দেখো সবাই হাত দিতে দেবো। ধাতু কেমন হয়? চকচকে, প্রথম। 2 নাম্বার, ধাতুকে যদি এরপর কি, আচ্ছা দেখতে, এই শোনো, ধাতুকে যদি আঘাত করা যায়, এই শোনো, চুপ করো চুপ করো চুপ করে শোনো, চুপ, আরে চুপ করবো তো, চুপ করে দুটো আওয়াজ শুনবা। এটা হচ্ছে ধাতুর। আচ্ছা, আওয়াজটা দীর্ঘস্থায়ী হয় না, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ধাতব শব্দ। কিন্তু আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিকের ঢাকনা। আচ্ছা, আচ্ছা, এটা দিয়ে যদি বাড়ি মারা হয় ওরকম ধাতব শব্দ পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। তার মানে কি, অধাতুকে, এই আওয়াজ না, আওয়াজ না, অধাতুকে পিটালে ধাতব মানে বিশেষ ধরনের শব্দ তৈরি হয় না। আচ্ছা, পরেরটা, ধাতু তড়িৎ পরিবহন করতে পারে না পারে না? ধাতু তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু প্লাস্টিকের ঢাকনা বা অধাতু তড়িৎ পরিবহন করতে পারে পারে না। আচ্ছা, এবার একটা ছোট্ট বিষয়, আমার কাছে 2 ধরনের অধাতু আছে, মানে সরি, একটা ধাতু, এটা কি মোম, আর একটা ধাতু সোডিয়াম, আর একটা ধাতু লোহা। আচ্ছা, প্রিয়াংশুই করবে অনেকক্ষণ ধরে, যেহেতু ও আছে। তুমি লাফাচ্ছ কেন? তোমরা দেখো, ডাকবো, সবাইকে ডাকবো, যাও যাও যাও, এই হাত দিয়ে খাতা মাথায় ঠেকাবো। আচ্ছা, সবার প্রথমে, আচ্ছা প্রিয়াংশু এটাকে প্লেটে নেব। আচ্ছা, সবার প্রথমে তুমি চাকু ধরে থাকো, আমাকে একটু বসতে দাও। এই শোনো, সাধারণত আমরা কি জানি, যে কোনো ধাতু সহজে কাটা যায় না। যেমন এই তুমি কাটতে তো বলিনি। আচ্ছা, প্লেটের উপরে প্রথমে লোহার ওই স্ক্রুড্রাইভারটাকে নাও, ওইটা, হ্যাঁ, ওটাকে প্লেটে রাখো, চাকু দিয়ে কাটার চেষ্টা করো। কাটা যাবে না। তার মানে কি, লোহা চাকু দ্বারা কাটা সম্ভব নয়। 2 নাম্বার, তুমি মোমটাকে রাখো, হ্যাঁ কাটো, দেখি কাটতে পারো কিনা দেখি। বললাম প্লেটের উপরে রাখতে। আচ্ছা, তাহলে মোম উঁচু করে টুকরোগুলো দেখো, সবাইকে দেখো। তাহলে মোম কি চাকুর সাহায্যে কাটা সম্ভব? এই দাও দাও, সাধারণত। তার মানে কি দেখলাম, লোহা হচ্ছে ধাতু যেটাকে চাকুর সাহায্যে কাটা সম্ভব নয়। আচ্ছা, স্টিলটা নাও, স্টিলের স্কেল নাও, কাটার চেষ্টা করো, কাটা যাবে? মেশিন না, হাত দিয়ে, চাকু দিয়ে কাটা যাবে? যাবে না। এবার তুমি সোডিয়াম ধাতু নাও, প্লেটের উপরে নেবা। এত ভয় বলছে, বোম দিয়েছি হাতে। সোডিয়াম ধাতুকে কাটা যায় কিনা দেখো তো, ঘষে ঘষে, শক্ত করে।
সোডিয়াম কাটছে। দেখো সোডিয়াম, দেখাও তুলে দেখাও, সবাইকে তুলে দেখাও। সোডিয়াম ধাতু, এই দাও দাও দেবো, সবাইকে দেবো। তাহলে এই কথা না বলে কি করে, তাহলে সোডিয়াম ধাতু চাকু সাজে কাটা গেল কি গেল না? গেল। তার মানে একটা জিনিস কি পেলাম, সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু হলো সেটা কি খুবই নরম, সোডিয়াম ধাতু হলো খুবই নরম। প্রিয়াংশু রেখে দাও, এটা এটা আমার দোকানে পাওয়া যায়। তোমার দোকানে না, দোকানে পাওয়া যায় কি? আমি সবাইকে দেবো, সবাইকে ডাকবো। এটা আমার হাতে আছে, দাও 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 দাও। এত গরম কেন? এদের গলায় খুব জোর। কি পরে পরে এ দাঁড়াও তো, অ্যাটেন্ডেন্স শিটটা বার করো। এ তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নি আজকে? গ্রামে হিসাব কথা না, চুপ থাকবো, অ্যাটেন্ডেন্স নিয়ে সুজয়, প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, মোহন, অর্পিতা, মৌসুমী, প্রিয়াংশু, অর্ঘ, অনিক, মিঠু, ঈশান, শ্রেয়া। আচ্ছা আজকে এই শোনো শোনো শোনো, আগের দিন এসেছিল হচ্ছে অমৃতা, নন্দিনী। আজকে তার পরে দুজন আসবে, নন্দিতা, কর্ণ। সঙ্গীত রাইলে ফার্স্টে হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। ফার্স্টে নন্দিতা আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা ওই রূপোর হার লাগবে, আমার কাছে নেই, সোনার না যেমন। খোলো খোলো খোলো, কিছু হবে না, কিছু করবো না। হ্যাঁ ওটা খোলো, ওই তো ওই তো আমরা এই সাবধানে মনে করে নিয়ে যাবা। ওরে আগের বছর একজনা, এই আস্তে আস্তে, আগেরবার একজনের সঙ্গে নিয়ে সে ফেলে দিয়ে চলে গেছে বাড়ি, ছিল একটা মেয়ে ছিল। আচ্ছা এই এই ইয়ে জল নিয়ে আসো, ওই জলের বোতল দাও। আস্তে 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 আস্তে। কি গো? না লাগবে না লাগবে। আচ্ছা নন্দিতা চলে আসো। ভয় লাগছে? কর্ণস ওই তো কর্ণ আছে, ও করবে না, ও আসবে না, ভয় লাগছে। এখান ধরো এখান ধরো। আচ্ছা আমরা কতগুলো বিক্রিয়া এবার দেখবো।
আমরা কত এই কথা না আমরা কতগুলো রাসায়নিক এই যে এই এত কথা বললে কিন্তু হবে না, এত কথা বলা হবে না। আচ্ছা কতগুলো বিক্রিয়া দেখো, দেখো গামলার মধ্যে আমরা জল নিয়েছি, গামলার মধ্যে জল নিয়েছি। লাইট কে বন্ধ করলো? ও কি লাইট বন্ধ? আচ্ছা গামলার মধ্যে এই জল, গামলার মধ্যে অল্প করে জল ঢালো। এই মুখ খুলতে হবে না, মুখ ফুটো করাই আছে। আচ্ছা ছেড়ে আর লাগবে না, লাগবে না। এই শোনো গামলার মধ্যে কি আছে তাহলে? জল আছে। জলের মধ্যে আমরা কতগুলো ধাতু দিয়ে দেখবো। না না আচ্ছা সবার প্রথমে শোনো শোনো শোনো, সবার প্রথমে কর্ণ হচ্ছে জলের মধ্যে লোহার পেরেক দেবে। কয়েকটা পেরেক তুলে নাও, এই যে ভালো করে দেখো, জলের মধ্যে দাও। দেখার কিছু নেই। আচ্ছা ওরা দেখবে বলছে না? সব খেয়ে নিল। ও দাদা গো খেয়ে দিল গো। এই গামলাটাকে একদম ওই কোণায় রাখো, ডাস্টবিনের উপরে রাখো। জল ফেলবা না, ডাস্টবিনের উপরে রাখো। কি হয়েছে? বাকি টুকরো গুলো গেল কোথায়? আমি জানি না, একজন নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার সবাই দেখতে পারবা। ওর আচ্ছা ওর মধ্যে জল নাও, জল নাও। আসছে ঠেলা মেরো না, আসছে হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা কাচের বিকারের মধ্যে কি আছে? কাচের বিকারের মধ্যে বিশুদ্ধ জল আছে, ঠিক আছে। জলের মধ্যে পেরেক দাও দু চারটে। আচ্ছা পেরেক কি দিয়ে তৈরি হয়? তাহলে পেরেক জলের মধ্যে দাও। আচ্ছা কর্ণ কিছু হচ্ছে কি দেখতে পাচ্ছ? হচ্ছে না, তার মানে লোহার পেরেক জলের মধ্যে দিলে সহজে বিক্রিয়া করে না। আচ্ছা দুই, কাকে গো? তুমি পিছিয়ে দাও, পিছিয়ে দাও। আচ্ছা এরপরে হ্যাঁ না ওটা হচ্ছে, হ্যাঁ ওটা আগে থেকে জঙ্গল, যাই হোক পরেরটা। আচ্ছা তার আচ্ছা যাই হোক, ও ঠিকই বলেছে যে লোহা জলের মধ্যে থাকলে জং পড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে কি কিছু হয় দীর্ঘ সময়? তার মানে কি লোহা জলের সঙ্গে বিক্রিয়া করে খুবই আস্তে আস্তে। আচ্ছা তাহলে কর্ণ জল, তোমার সামনে কি আছে? পাত্র, পাত্রে কি আছে? জল আছে। জলে পেরেক দিয়েছো, সহসা বিক্রিয়া হচ্ছে না। এবার তুমি হচ্ছে সোডিয়ামের একটা টুকরো দাও, ছোট্ট টুকরো নেবে, বড় টুকরো নেবে না। এবার দেখো কি হয়। মাদনা চোখ দূরে, চোখ দূরে, উপর তাকাবো না, চোখ দূরে। আচ্ছা সোডিয়ামের টুকরো কি দেখতে পাচ্ছ? আরেকটা দাও, ফাটবে না ফাটবে না ফাটবে না। আচ্ছা আরেকটা আরেকটা, এদিকে আসো, এদিকে চলে এসো। এই শোনো একটা জিনিস, মুখ উঁচু করে এরম করে দেখবা না, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা ফাটবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সোডিয়াম, হ্যাঁ ওগুলো সোডিয়াম। এটাকে সরিয়ে রাখি। না 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 না, আচ্ছা দাও। বাস করবে এইটা? না না না। আচ্ছা তাহলে এই একটা জিনিস, যখন যখন লোহার পেরেক দিলাম এর মধ্যে কোনো বিক্রিয়া হলো না, কিন্তু যে সোডিয়ামের টুকরো দিলাম সে কি হলো? জলে দিতে বিক্রিয়া শুরু হয়ে গেল। এর মানে কি সোডিয়াম জলের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কি তৈরি করছে?
দাদা দাদা এরকম একটা খেলা খেলা যাক, যে বেশি ধরে রাখতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এ আছে জলের মধ্যে এই এত বাবারে বাবারে এ যাও পাস করেছিল। আচ্ছা এবার যাই চল যাই চল আগুন ধরেছিল। আচ্ছা হয়ে গেছে ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, লোহা জলের মধ্যে দিলে, এই তোমরা বসো, আমি আর কিছু করা হবে না, বসো। এটা তোমার তো, আচ্ছা তুমি জায়গায় যাও। আচ্ছা লোহা জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে কি বিক্রিয়া হয়? আহেলি, লোহাকে জলের মধ্যে ডোবালে সঙ্গে সঙ্গে কি জং পড়ে যায়? কিন্তু সোডিয়ামকে জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয়। আচ্ছা এটা রূপো, তোমরা সারাদিন গায়ে পড়ে থাকো রূপোর হার, যখন ঘাম হয় রূপোর জন্য কি গায়ে জ্বালা জ্বালা করে? করে না। আচ্ছা বা রূপো কি এতদিন ধরে পড়ে ক্ষয়ে গেছে? একটু সামান্য পরিমাণ ক্ষয়েছে, কিন্তু এর উপরে কোনো সাদা ছোপ দাগ দাগ কিছু পড়ে থাকবে ওদের থেকে। তো বিষয়টা হচ্ছে রূপো বা সোনা জলের সঙ্গে বা অন্যান্য কোনো পদার্থের সঙ্গে সহসা রাসায়নিক বিক্রিয়া করে না। যদি রাসায়নিক বিক্রিয়াই করতো তাহলে এটা গায়ে ব্যবহার করা হতো না, মানে অলংকার হিসেবে ব্যবহার করতে আমরা পারতাম না। এমনকি রূপো এবং সোনা দুটোকেই প্রকৃতিতে আসল রূপো বা সোনা রূপেই পাওয়া যায়, কিন্তু লোহাকে কি রূপে পাওয়া যায়? আকরিক রূপে। তামাকে কি রূপে পাওয়া যায়? আকরিক রূপে। অ্যালুমিনিয়ামকে, কিন্তু সোনা এবং রূপোকে কি আকারে পাওয়া যায়? পুরো হ্যাঁ বিশুদ্ধ অবস্থায়, মুক্ত অবস্থায় পাওয়া যায়। কেন ধরো এখন কি সোনার খনিতে নিয়ে যাবো, সোনা উত্তোলন করে দেখাবো? হ্যাঁ এখন না, ছুটির পরে একবারে। হাত দিতে মানা করেছিলাম, শুনলে না। আচ্ছা এবার একটা বিষয়, লোহা তো জলের সঙ্গে সহজে বিক্রিয়া করলো না। নন্দিতা কি আরেকবার আসবা? ভয় লাগছে? যার নাম থাকবে সে আসবে। সর্ব চলে আসো। নেক্সট সর্বর পরে আছে শুভদীপ। বাহ, সমর। আচ্ছা কে আসবে সে বলো। দাও দাও, সুজয়। সুজয় সুজয়ের নাম আছে ফার্স্টে। চলে আসো চলে আসো চলে চলে আসো সুজয়, চলে আসো। না তুমি এখানে দাঁড়াও, এখানেই দাঁড়াও। 7 টা 20। আচ্ছা ওটা অ্যাসিড। এই বাকিরা চুপ করো। আচ্ছা সুজয়, সবার প্রথমে হচ্ছে যা খুশি বলো বলো, থাক। প্রথমে বোতলের উপরে কাচের ফানেল নাও। আচ্ছা দরকার নেই, ফানেল লিখে দাও। আস্তে আস্তে, ও কি নড়ছে কেন প্রথম? আচ্ছা প্রথমে কাচের বোতলের মধ্যে পেরেক গুলোকে নিয়ে নাও। সব যা আছে সব পেরেক গুলোকে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ পেরেক ঢোকানো কম্পিটিশন নাও। ঢোকো ঢোকো, তুমি ঢোকো। ওর নাম আছে তাই, সব ঢোকো সব ঢোকো। না না সব ঢোকো। না না নষ্ট হবে না। বেশি করে পেরে না দিলে বোঝা যাবে না কিছু।
যাও কি হবে দাদা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আগে তুমি পেরেক তো দাও। যাও 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 যাও। অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিডে তো পড়ে না দাদা? সব পড়ে না। এটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ একদম ওই অ্যাসিডই। হাইড্রোক্লোরিক অ্যাসিডও তাই। আচ্ছা আমি চেক করেছিলাম। কাচের, আচ্ছা দেখি পেরেক গুলো কি দিয়ে তৈরি হয়? ও কি করছো? আচ্ছা পেরেক গুলো কি দিয়ে তৈরি হয়? কাচের বোতলের মধ্যে কি আছে? লোহা আছে তাহলে। আচ্ছা লোহার এই চিহ্ন কি? এফি। ফেরা কি ফেরাম নাকি? ফেররাম, ঠিক আছে। আচ্ছা তাহলে কাচের বোতলের মধ্যে লোহা আছে, লোহার পেরেক আছে এক গাদা। তুমি হ্যাঁ ওরকম করে করো, দেয়ালের দিকে সেরে করবা। এবার হচ্ছে ফানেল দিয়ে কাচের বোতলের মধ্যে অ্যাসিড ঢালো। এটা দিয়ে ঢালবো? হ্যাঁ ওটা দিয়ে ঢালো। সরো 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 সরো, ওরে পা সরো। হ্যাঁ ঢালো 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 ঢালো। না 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 না, আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওর নিচে সাইডে নিচে রাখো, নিচে 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 রাখো, কাচের বোতল নিচে রাখো। আচ্ছা ফানেলটা নিচে রাখো, ফানেল নিচে রাখো, ফানেলটা নিচে রাখো। আমি কিন্তু হাসছিলাম। শুরু করো শুরু করো। এরকম মেরে ফেলার বুদ্ধিগুলো ভালোই দিচ্ছে। আর চুপ কর, দাদারা শুরু করবে। আচ্ছা তাহলে এর মধ্যে কি কি আছে? লোহা আর অ্যাসিড দেওয়া আছে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। দাদা হ্যাঁ 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 ঠিক বলেছো, আগের দিন দাদা আমি ঢুকিয়ে দিচ্ছি। দাও। ধুতি চলো চলো চলো। আচ্ছা আটকাতে হবে না, আটকাতে হবে খুলে দাও। আচ্ছা থাক 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 থাক। আচ্ছা এর মধ্যে এই শোনো শোনো, এর মধ্যে কাছ থেকে নিয়ে দেখতে হবে, দূর থেকে বোঝা যাবে না। দেখা যাবে কি পেরেকের গা দিয়ে কি আস্তে আস্তে কি বেরোবে? বুদবুদ বেরোবে, ফোটা ফোটা বুদবুদ বেরোবে। আচ্ছা বুদবুদটা কেন বেরোচ্ছে? বুদবুদটা কেন বেরোচ্ছে? আচ্ছা রাসায়নিক বিক্রিয়াটা দেখেন আমরা কি কি নিয়েছি? লোহা, এই তুমি একটু পিছিয়ে ওরা দেখতে হবে না। হ্যাঁ ওরম থাকো ওরম থাকো। আচ্ছা লোহা নিয়েছি, এর সঙ্গে মিশেছি HCl। আচ্ছা অর্ঘ বলো তো এখানে বিক্রিয়াটা কি হবে? মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা কি হবে? লোহার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এই বোতলের মধ্যে, তার সমীকরণটা কি হবে? হ্যাঁ 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 তৈরি হবে FeCl সঙ্গে এইচটা হাইড্রোজেন গ্যাস আকারে উপরে উড়ে যাবে। তার মানে এর মধ্যে যে বুদবুদ আকারে যে গ্যাস বেরোচ্ছে সেটা কি? হাইড্রোজেন। সেটা কি? হাইড্রোজেন। আচ্ছা কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে লোহার সঙ্গে অ্যাসিডটা বা অ্যাসিডের সঙ্গে লোহাটা খুব আস্তে আস্তে বিক্রিয়া করছে, তাই না? কিন্তু কি করব?
কি গো? কে গো কে? কার রবার? আচ্ছা ওটা কার রবার ছিল? তা তুমিও তো ও তোমাকে ছুড়বে কেন? ফেলবা কেন? দরকার নেই তো, ছুড়ে ফেলা দরকার নেই তো, এত জায়গা এক কোণে রেখে দিলেই হয়, ছোড়ার কি দরকার আছে? আচ্ছা নাও সুজয়, ফানেল তুলে এর মধ্যে আবার অ্যাসিড ঢালো। এতটা মতো ঢালো 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 ঢালো। হ্যাঁ হ্যাঁ, অত বড় করে ঢুকবে না ওতে, কি হবে? হ্যাঁ থাক, ফানেলে রেখে দাও, ফানেলের নিচে রেখে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম পাত্রে কি আছে? অ্যাসিড আছে আর লোহা আছে, তাহলে সেক্ষেত্রে FeCl আর H2 এর মধ্যে তৈরি হচ্ছে আস্তে আস্তে। কিন্তু একই জায়গায় যদি আমি অ্যালুমিনিয়াম নিই আর সঙ্গে HCl নিই, তাহলে কি ঘটে দেখি। হ্যাঁ দাও দাও দাও, আচ্ছা ভালো করে দেখো, অ্যাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম দিতে নিচে দেখতে হবে না, আরগুলো আর দিয়ে দাও, আরেকটু গুলো দাও, আস্তে দু হাত দিয়ে কাঁচ দিয়ে ধরে গড়িয়ে পড়ে গেলে কি হবে? তোমরা শুধু দেখো কি হচ্ছে অন্তত। না ওটা দিতে হবে না। আচ্ছা তাহলে দেখো যে এই ক্ষেত্রে বিক্রিয়াটা তাড়াতাড়ি হচ্ছে না আগেরটার মতো লেট হচ্ছে? বিক্রিয়াটা না, বেলুন লাগবে না, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা তাড়াতাড়ি হচ্ছে না দেরিতে হচ্ছে? তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসই যদি হয়, সরে যাও, তাহলে সেক্ষেত্রে আগুন ধরবে। দেখো ওর মধ্যে আগুন ধরে আছে, এ কি 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 কি? আচ্ছা এই দাও, আচ্ছা ফ্যান চালাও, ফ্যান চালাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে সারা ঘরের মধ্যে গ্যাস ছড়িয়ে আছে, তো এক্ষেত্রে যদি আগুন ধরে সারা ঘরে আগুন ধরে যেতে পারে, পড়বে। আচ্ছা বন্ধ করো বন্ধ করো। কি হয়েছে? নাক তো জ্বলবেই। আচ্ছা রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা আচ্ছা সর্ব, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা বলতে পারবা? হ্যাঁ না না না, ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে তৈরি হবে, ব্যাপারটা হ্যাঁ AlCl তুমি বলতে পারো, AlCl প্লাস কি তৈরি হবে? H2, কিন্তু এক্ষেত্রে তৈরি হবে Al2C, এই কি Al2C3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কেমন বিক্রিয়া করলো? তাড়াতাড়ি না দেরিতে? তাড়াতাড়ি। কিন্তু এই লোহার পেরেক বিক্রিয়া করছে কেমন করে? ধীরে ধীরে। তোমাদের পেরেকগুলো আসো, পেরেকগুলো আস্তে আস্তে বিক্রিয়া করছে। আচ্ছা আচ্ছা আমি এখানে আগুন ধরিয়ে দেখাতাম যে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। বিষয়টা সারা ঘরের মধ্যে হাইড্রোজেন, এই শোনো না একটা জিনিস, এই শোনো, বাড়িতে অনেকে এই দেখে দেখে অনেকে বাড়িতে করার চেষ্টা করে, আমি জানি, ছাদে গিয়ে করবো ফার্স্ট। দ্বিতীয়ত ঘরের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে এখন অ্যাসিডই আছে, নাম অ্যাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া, তাহলেই হবে। আচ্ছা ঘরের মধ্যে বিক্রিয়া করার ক্ষেত্রে মনে রাখবা, ঘরে যদি গ্যাস ছিটিয়ে থাকে
ফ্যান ট্যান কিচ্ছু চালাবা না, আগুন জ্বললেই ধরে বিক্রিয়া করবো না ঘরের মধ্যে। কারণ এখন দেখো, সারা ঘরে হাইড্রোজেন গ্যাস আছে, এই যে সারা ঘরে হাইড্রোজেন গ্যাস আছে। এখন যদি এখানে কাঠি ধরা হয় তাহলে হয়তো, যদিও ধরবে না, হয়তো সারা ঘরে একটা আগুন ছড়িয়ে পড়তে পারে। ওই জন্য সারা ঘরে যদি এই হাইড্রোজেন গ্যাস আছে আগুন ধরাবো না। না কি, হ্যাঁ বাইরে গিয়ে করা যেত। হ্যাঁ ফ্যান চালো, ফ্যান ফ্যান না ফ্যান না ফ্যান না ফ্যান না, উপর থেকে সব হাইড্রোজেন নিচে নামবে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে দেখলেন যে বিভিন্ন ধাতু, কথা না, আচ্ছা তোমরা এবার বসে পড়ো, আর কিছু হবে না আজকে। এটা তো গরম হয়ে যায় কেন গো দাদা? বিক্রিয়া হলে তাপ তৈরি হবে। টেক্সট বই বার করো, করবো কি বের করবো? সবাই টেক্সট বই বার করো। আমার না আর কিছু হবে না, বাইরে নিয়ে গিয়ে ছুটির সময় দেখাবো, কোনো সোডিয়ামও দেখাবো, এটাও দেখাবো, ঠিক আছে, দূরে দেখাবো। এখন না, তখন দেবো। টেক্সট বইয়ের পেজ নাম্বার 72 বার করো। টেক্সট বইয়ের পেজ নাম্বার 72। দাঁড়াও হ্যাঁ দাদা বের করেছি। না এসো লোক এক 72 আচ্ছা আজকে শিক্ষক বই দেবে অনেক। রোজ তো পড়া দেওয়া হয় না। এখন আমি আছি কত দিকে গ্রুপ আছে দাদা আমার একটা পক্ষে তুমি তো বলো কত মিনিট করে দাও। আরে ওর মৌলের সংখ্যা বিজ্ঞানী যা 92 করে যাবে। 94টা 94 করবো ওটা। আসো চলে আসো, শিক্ষক বইয়ে দাগানো শুরু করো। টেক্সট বইয়ে পরে বলছি। শিক্ষক বই 110 পেজ বার করো। এই প্রিয়াংশ তো বকছো কেন গো? বসো 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 বসো। তুমি ব্যাগ বাইরে ঘুরে রেখে বলতে জায়গা দিচ্ছ না। শিক্ষক বই 110 পেজ বেরিয়েছে। আচ্ছা এটা পুরনো বই, নতুন বইও কি তাই? টপিক বি 110 4বার বলেছি, তুমি শুনতে পাওনি? কথাগুলো কে বলছে এতক্ষণ ধরে বলো? না তুমি কিছু বলোনি এতক্ষণ ধরে, আমি কিছু দেখতে পাইনি তো। নিজেদের মধ্যে বকর বকর করবে, ওরা তাড়াতাড়ি করে, সেটা হয় কখনো? একটা জিনিস করবে আস্তে আস্তে দেখবা বুঝবা হয়ে গেল না, সবাই মিলে উজ্জুতি করতে হবে, তাহলে কি করা হবে? লাগানো শুরু করো। 1 নাম্বার প্রশ্ন, বর্তমানে প্রকৃতিজাত মোট মৌলের সংখ্যা কয়টি? মৌলের শ্রেণীবিভাগগুলি লেখো। আচ্ছা এখানে না লেখা আছে দেখো মৌলের সংখ্যা 92টা, ওটা 94 করে নাও। এই কোশ্চেনের উত্তরের প্রথম লাইন, বর্তমানে প্রকৃতিজাত মোট মৌলের সংখ্যা 92টি লেখা আছে না, ওটা 94 করে নাও। বইয়ে 94 লেখা আছে, দেখো বই খুলে। তাহলে আমার বই ভুল লেখা আছে, কত করবা? দেখেছো? 94 করো। যদি মুক্তি হয় খেতে পারতো। এই তো দাদা 94 লেখা আছে দেখো। হ্যাঁ টেক্সটে 94 করো, 94 করো। হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, ধাতু কাকে বলে? 3 ধাতুর বৈশিষ্ট্য, 4 অধাতু, 5 অধাতুর বৈশিষ্ট্য। কটা করবা? বৈশিষ্ট্য 3টে করে পড়বা, আমি কিছু বলিনি। ধাতুর বৈশিষ্ট্য তারপরে যে কোনো তিনটে পড়ে 4 5, চালু দিয়েছো? 4 অধাতু কাকে বলে, 5 অধাতুর বৈশিষ্ট্য। 6 নিষ্ক্রিয় মৌল কারা? তিনটা কটা করবা? সবগুলো 3টে করেই পড়তে, বৈশিষ্ট্য 3টে করে। যে কোনো তিনটে না? আচ্ছা এবার একটা জিনিস, নিষ্ক্রিয় মৌল আগেকার দিনে হলুদ কালারের বাল্ব দেখেছিলে?
দেখবা যে বাল্বের ভেতরে লাইট জ্বলে না, আলো জ্বলে, ফিলামেন্টে জ্বলে, কিন্তু আগুন ধরে না। ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে আর্গন গ্যাস ভরা থাকে। কেন? আর্গন গ্যাস বা নিয়ন গ্যাস, এই গ্যাসগুলো বা যে কোনো লাইটের, যে কোনো লাইট, যে টিউব লাইট হতো, এই যে না এগুলো না, এলইডি গুলো, টিউব লাইট যেগুলো হতো বা বাল্ব হতো, হ্যাঁ এগুলো দূর সবই এলইডি, সেগুলোর মধ্যে এক ধরনের গ্যাস ভরা, হ্যাঁ ওইটা, ওই কাঁচেরটা, গ্যাস ভরা থাকে। কখনো আর্গন, কখনো নিয়ন, কখনো জেনন, কখনো রেডন। ব্যাপারটা হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই গ্যাসগুলো নিষ্ক্রিয়, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এগুলো মানে লাইটটা খারাপ হয়ে যাবে, ওগুলো ফাটালে ওগুলো বাস করে না? না। হ্যাঁ করে, লাইটই আচ্ছা তাহলে করে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, ধাতু কল্প কাকে বলে? উদাহরণ। তাহলে তা 6 এর পরে 7। আচ্ছা, ধাতু কল্প মানে হচ্ছে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যারা ধাতু এবং অধাতু দুটোর মতো আচরণ করতে পারে। যেমন মনে করো আর্সেনিক আর অ্যান্টিমনি, তাই এদেরকে কি বলা হয়? ধাতু কল্প। কার্বন অধাতু। আচ্ছা 4, হ্যাঁ 4, এই সরি না 8 ধাতুর ধাতব ঔজ্জ্বল্য বলতে কি বোঝায়? ধাতুর তল মসৃণ না অমসৃণ হলে ঔজ্জ্বল্য বেশি হবে? তাহলে ঔজ্জ্বল্য যদি বেশি হতে হয় তাহলে মসৃণ হতে হবে। আচ্ছা পরেরটা, একটি তরল উজ্জ্বল ধাতু একটি কঠিন উজ্জ্বল অধাতুর উদাহরণ দাও। তরল উজ্জ্বল ধাতুর নাম, তরল ধাতু একটাই আছে পারদ, আর হচ্ছে কঠিন উজ্জ্বল অধাতু হচ্ছে আয়োডিন। ওকে I2 10। চিহ্ন লিখলে না, নাম আর চিহ্ন দুটোই লিখতে হবে, দুটোই। আচ্ছা 10, বিভিন্ন জিনিস আছে সেগুলো কি দিয়ে তৈরি সেটা লিখে দিয়েছে। কোনখানে বলো? 3টে কেন বলবো? ওখানে তো সব কটাই পড়তে হবে। দা কি দিয়ে তৈরি? আচ্ছা পরেরটা, হ্যাঁ না 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 11 না, বলছি 14 নম্বর প্রশ্ন, ধাতুর প্রসারণশীলতা কাকে বলে? ধাতু যে ধর্মের জন্য ধাতুকে সরু পাতে পরিণত করা যায় তাকে বলে ধাতুর প্রসারণশীলতা। 1 গ্রামের সোনা, 1 গ্রাম সোনার যদি কোনো বার থাকে বা পাত থাকে, তাকে লম্বা প্রায় 2 কিমি সরু তারে পরিণত করা যায়, একদম সরু তারে। হ্যাঁ 2 কিলো। আচ্ছা এখান মনে করো বাজার থেকে পালপাড়া পর্যন্ত 1 কিলোমিটার, তাহলে কল্পতরুতলা পর্যন্ত 2 কিলোমিটার। তুমি রাস্তা মাপবা ফিতে দিয়ে, তাহলে প্রমাণ বাবা না, তুই মাপো না, আন্দাজে বলে লাভ নেই। আচ্ছা পরেরটা, 19 নাম্বার কোশ্চেন, ইলেকট্রিক তারের উপরে পলিভিনাইল ক্লোরাইড বা রাবারের আস্তরণ দেওয়া থাকে কেন? যাতে হ্যাঁ। আচ্ছা এবার 20 নাম্বার প্রশ্ন, 20, এই হ্যাঁ, কোন ধাতুগুলিকে ছুরি দিয়ে কাটা যায় এবং কেন? তাহলে আমরা কোন ধাতু ছুরি দিয়ে কাটলাম আজকে? মোম ধাতু না, সোডিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এই আমগুলোকে মানে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলোকে হবে না। অ্যালুমিনিয়ামকে চাকু দিয়ে কাটতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পেপার তো সরু, মোটাকে। যদি অ্যালুমিনিয়ামের কোনো একটা বড় বার নেওয়া হয় বা একটা কিউব নিয়ে অ্যালুমিনিয়ামের তৈরি ঘনক নেওয়া হয়, মানে ফাঁপা না, পুরো ভরা নিরেট, তাকে তুমি চাকু দিয়ে অত সহজে কাটতে পারবে না। কিন্তু সোডিয়াম যে যত বড়ই হোক সাবানের মতো নরমই কেটে ফেলতে পারবো। আচ্ছা পরেরটা, আচ্ছা এখানে একটা কোশ্চেন বলছে অধাতু হলো উজ্জ্বল, অধাতু হলে উজ্জ্বল কে বলতো? আয়োডিন। অধাতু হলে উজ্জ্বল কে? আয়োডিন।
পরেরটা ওই তো ওই লাস্টের কোশ্চেনের নিচে আছে দেখো। কুড়ি খানা হয়নি এখনো। তোমাদের কথা তো আমি শুনছি না, আমি বলে লাভ নাই। আচ্ছা আজকের পড়া হচ্ছে 28 নাম্বার প্রশ্ন শেষ পর্যন্ত, কিন্তু দাগানো হয়েছে যতটা ততটাই। হ্যাঁ তাহলে 20 পর্যন্তই দাগানো হয়েছে, কিন্তু পড়া হ্যাঁ দেখাবো, বাইরে গিয়ে দেখাবো। আমি করবো না, সর্ব বলো। ও হ্যাঁ ওই একটা ব্যাপার আছে তো। আচ্ছা টেক্সট বই দেখাতে হবে না, অনেক ক্যাশ ধরো। আচ্ছা ওটা পরের দিনও কটে যাবে। আচ্ছা যাদের যাদের অঙ্কে কোনো ভুল হয়নি তারা প্রথমে উঠে বাড়ি চলে যাও, তাহলে বসে থাকো। আচ্ছা এবার হচ্ছে যে যাদের অঙ্কে ভুল হয়েছে অঙ্কের ওই খাতাটা বার করো। যাদের অঙ্কে ভুল হয়েছে খাতাতে আইলি ওখানে কিন্তু হাত মাত ছুড়ো না, অ্যাসিডে পড়ে যাবে। কি গো না এই তো প্রথম লাইনে মেয়েদের মধ্যে যাদের যা যা সমস্যা আছে নিয়ে আসো। আচ্ছা আইলি কি প্রবলেম বলো। প্রথমত সেন্টার ম্যাচ করেন, দেখো ব্যাপারটা হচ্ছে স্কেল দাও। ওটা লিখতে চাইছো না, আইলি দেখো দাঁড়ালো ভালো করে দেখো। মনে করো এটা কেন্দ্র, তুমি এখন কেন্দ্র দিয়ে দাগটা আনছো, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ। দেখো যে এই বিন্দু দিয়েই তো হতে হবে, তোমার বিন্দু দিয়ে হয়নি। হ্যাঁ এবার পড়ছে দ্বিতীয় 2 নাম্বার হচ্ছে এই 150 ডিগ্রি এটুকুনি হয়। চাঁদা বার করো। আচ্ছা দেখো এ দেখো তোমাকে এই বসে বসে গল্প করে যাবে না, চুপ করে বসতে হবে। এই যে মেয়েগুলো ওই পাশে এত কথা বলা যাবে না। দেখো মূল বিন্দু মাঝখানে বিন্দু, এটা কেন্দ্র, এখানে তুমি চাঁদার কেন্দ্রবিন্দু নিলে দিয়ে এই দাগের সঙ্গে তো ম্যাচ করাবা, এই দাগের সঙ্গে ঠেকাবা, তাহলে এখানে কেন্দ্র ঠেকালে ওই দাগের সঙ্গে সমান করলে করা হয়ে গেল। এখন তুমি শূন্য কোন দিকে ধরবে, এই দিকে না এদিকে? শূন্য তো দুদিকেই আছে, শূন্য এদিকে নেবা না এদিকে নেবা? কেন এদিকে কেন নেবা? দাগ কোন দিকে আছে, কেন্দ্রের সাপেক্ষে দাগ কোন দিকে আছে, উপর দিকে আছে না, তাহলে এদিকে নিতে হবে। এবার এদিক থেকে তাহলে ভেতরে না বাইরে হচ্ছে ভেতরে, তাই ভেতরে 0 10 20 30 40 90 100 150 দেখো ভেতরে এখানে, তাহলে এখানে। তাই যদি দাগ কাটতে 150 ডিগ্রি হতো এতটা, এই ডিগ্রিতে ভুল হয়েছে। এই দুটো জিনিস যেন পরের দিন আর ভুল না হয়। যাও আচ্ছা পাশের জন্য আর কি ভুল হয়েছে? হ্যাঁ তোমার তো চাঁদাতে তখনই বলে দিলাম, তুমি ডিগ্রিগুলো ঠিক করে রাখবা। তোমার কি ভুল হয়েছে? তোমাদের দুজনের আরেকটু নিখুঁত করার প্রয়োজন আছে, আরেকটু নিখুঁত করতে হবে। মৌমিতার কি সমস্যা হয়েছে, সরি মৌসুমীর কি সমস্যা হয়েছে? কি হয়েছে? বানান তো না, বানানের জন্য তো কাটবো না, নিয়ে আসো। আসছে হুটোপাটা করবো না, আসছে না, বানানের জন্য কাটা হয়নি। তোমার এখানে 72 ডিগ্রি যে তুমি 75 ডিগ্রি এঁকেছো, ডিগ্রি যখন তুমি বিন্দু বসাবা আরো সাবধানে বসাবা যেন নড়ে না যায়, ঠিক আছে? 72 মানে 72ই হবে, কম বেশি করা যাবে না, ঠিক আছে? এমনি তাছাড়া সব ঠিকই আছে। আর এই লেখাগুলো তুমি বাইরে দেবা, ভেতরে অত বড় বড় করে দিলে ঘিঞ্জি হয়ে গেল, কি তার লাভ কি হলো? বাইরে দাও, ঠিক করে দাও। আচ্ছা আচ্ছা এরপরে এই যে কথা না, তোমার কি সমস্যা আছে? তুমি পরের দিন করে আনতে পারবা? শিওর তো? ঠিক আছে তাহলে করে আনবা। সুজয়ের কি সমস্যা?
কি জানি আনকমপ্লিট মানে কমপ্লিট হয়নি। বাড়িতে 7 মিনিটে করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, একবারে হবে না, 4-5 বার করলে তারপরে হবে। তোমার কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, তুমি ঠিক ক্যালকুলেশন গুলো ঠিক করবো। আচ্ছা, কর্ণর কি হয়েছে? কেন্দ্র তো অত বড় গোল না, গোল কি করে দিতে হয়? এই যে দেখো ফোঁটা দেবা হয়েছে, ফোঁটা দিয়ে ঘোরাবা। তোমরা করে ফোঁটা দাও না, এমন এমন করে ঘোরাও, বুঝতে পেরেছো? ফোঁটা দিয়ে জায়গায় ঘোরাবো। আচ্ছা, শুভজিতের কি সমস্যা বলো? ছবির মধ্যে কাটাকুটি করা যাবে না, ওখানে 36 না কত লিখেছে বোঝা যাচ্ছে না ভালো করে, তাহলে কাটাকুটি করবা না, ঘষাঘষি করবা না। তুমি তো ইনকমপ্লিট, তাহলে কমপ্লিট করতে হবে। ওটা কিছু বোঝা যাচ্ছে কি লিখেছো? 72 না কি? প্রিয়াংশুর সমস্যা চাঁদার মাপ নিখুঁত না, তুমি তো উল্টো করেই ধরেছো, তা নিখুঁত কোথা থেকে হলো? সমর কার থেকে শিখবা? কার থেকে শিখবা? হ্যাঁ হ্যাঁ, ক্লাস প্রথম দিনেরটা আছে, আগের দিনেরটা রেকর্ড হয়নি। আচ্ছা, হয়তো ফোনের সমস্যা ছিল। সুদীপের কি সমস্যা? হ্যাঁ, তোমার তো ক্যালকুলেশনে ভুল, তুমি তো কাটাকুটি করতে পারো না। কাটাকুটি করতে পারো? পারো, তা কাটুনি কেন? কাটাকুটি করে সঠিকভাবে ক্যালকুলেট করে ডিগ্রি গুলো বার করবা, বুঝতে পেরেছো? পরের দিন কিন্তু ভুল করা যাবে না, শুনে নাও। প্রথম পরীক্ষাতে নাম্বার তোলার জন্য পায়চিত্র নাম্বার আগে দরকার, কারণ উৎপাদক বিশ্লেষণ বাদ বাকিরা কতজন পারবে সেটা আমি খুব ভালো করেই জানি। সুতরাং হ্যাঁ, কে কে পারবে না ভাবো, যে কে কে পারবে না, কে কে পারবে সে তো অনেক আমি জানি। তুমি ভাবো কে কে পারা আছে, তারাও পারবে না, সেটা পরে আসি। অনেকের কি সমস্যা হয়েছে খাতায়? এই দাও দাও দাও, কি 150 শূন্যই দাওনি? তাহলে আর কি হলো তোমার? 150 ডিগ্রি চাঁদাতে নিয়ে সঠিকভাবে করবো, বুঝতে পারো না চাঁদার মাপ কোন দিকে শূন্য নিতে হয় জানো? মনে করো চাঁদা তো আমার কাছে আছে, দেখো মনে করো এটা হচ্ছে দাগ, তাহলে ব্যাপারটা হচ্ছে এর যে মাঝের বিন্দু সেটা এখানে ঠেকাবো। এখন চাঁদার মাঝের বিন্দুর সাপেক্ষে দাগটা ডান দিকে আছে না বাঁদিকে আছে? ডান দিকে আছে, তাহলে শূন্য ধরবো ডান দিকে। এখন ভেতরে শূন্য না বাইরে শূন্য আছে? ভেতরে, তাহলে শূন্য থেকে ধরে 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 তোমাকে আসতে হবে। আচ্ছা, তো তোমাদের কি ভুল হয়েছে? তোমার কি ভুল হয়েছে? হ্যাঁ, সব ভুল, তাহলে পুরোটা প্রথমে ক্যালকুলেশনে ঠিক করবা। তোমার কি ভুল হয়েছে? 60 ডিগ্রি, তাহলে চাঁদা ঠিক করে বসিয়ে করবা। তোমার এই যে দুজনা মিঠু আর অক্ষয় ক্লাসের মধ্যে বসে বসে আড্ডা মারছিলে, আগের দিন টোকইনি, তাহলে এখন কি করে পারবা? আঁকতে পারোনি কেন? প্র্যাকটিসই তো করোনি। আর সুজয়, পরে যদি প্র্যাকটিস না হয়েছে না, দিদির কাছে তো ফোন তো এমনি যাবে। ফোন না না, পরের দিন ভালো করে প্র্যাকটিস করে আসবা। কি হয়েছে? কি কি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাও। হ্যাঁ চলো চলো। কি কি বলো? হ্যাঁ নেবো, দাঁড়াও।